আমার বাপের বসেও দেখি নাই আল্লাহ। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিবো। কি কি লেগা আমার আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ডিফাই দেবো, নতুন করে আনো। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না। আমার খালি তোমারে দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। তোমার ছাড়া আমি বাঁচবো না গো। কেন সকালবেলা না তুই আমার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাপের বাড়িতে যাস গা? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, রাম ছাগল ছিলাম, সেই জন্য আমি এইসব কথা বলছিলাম। কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি, আমার কোনো কিছুর দরকার নাই। আমার শুধু স্বামী তোমারই দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হয়েছে আমার বাপ মা 14 গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। ঠিকই কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে কবি, আর আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি। আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি। যদি আমার কথার অবাধ্য হস, একটা লাথি মেরে বাড়িতে বাইর করতাম। তুমি না একটা কাজ করো, আমার এখনই একটা লাথি মারো, আর নয়তো আমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো।